আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ কার না ভালো লাগে, বিশেষ করে যারা ট্যাংরা মাছ পছন্দ করেন। আমি কিন্তু তাতে আবার দিয়েছি আজকে গোটা গোটা শিম আর স্লাইস করা মূলো। তা এভাবে টাটকা নদীর জ্যান্ত ট্যাংরা, তাতে পেটে ভরা ডিম, গরম গরম ভাতের সাথে কেমন লাগে আর কিভাবে বা আজকে রান্নাটা করলাম দেখুন, যেটা মুখে দেওয়ার পর তৃপ্তিতে মন ভরে ওঠে। হ্যালো ফ্রেন্ডস, রবিস কুকারি 2 থেকে আমি রবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা মূলো দিয়ে ট্যাংরা মাছের রেসিপি নিয়ে আমি হাজির। এখানে আমি 500 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে সামান্য নুন এবং 1 টিস্পুন হলুদ মেখে রেখে দিয়েছি। যে কোনো আঁশছাড়া মাছ কিন্তু তেলে দিলে খুবই ফোটে, তাই আমি এখানে সর্ষের তেল অ্যাড করে ভালো করে মেখে নিচ্ছি, তাতে তেলটা কম ফোটে। মাছগুলো কিন্তু ভালোই সাইজ, বড় বড়ই আছে। প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি, বসিয়ে দিলাম একটা কড়া। রান্নাটা আমি সর্ষের তেলে করব, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে গরম হতে দেব। মেইনলি মূলো দিয়ে ট্যাংরা মাছটা হলেও কিন্তু এতে আমি আরও কিছু সবজি রেখেছি, যেমন এখানে আছে 1 আটি পেঁয়াজ কলি, একটা মাঝারি সাইজের মূলো, একটা মাঝারি সাইজের আলু, ছোট একটা টমেটো, কিছু কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজ বেগুন আর 6টা শিম। তেল গরম হয়ে গেছে, আমি এবারে একে একে মাছগুলোকে ভেজে নেব। একসাথে সব মাছ আমি ভাজবো না, 2 ব্যাচে আমি মাছগুলোকে ভেজে নেব। ট্যাংরা মাছ কখনোই খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু কম ভাজলেই চলবে। মাছগুলোকে 2-1 বার উল্টে পাল্টে ভেজে নেব। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রাখছি। এবারে আমি সেকেন্ড ব্যাচের মাছগুলোকে ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের মাছও আমার ভাজা হয়ে গেছে, আমি এটাও তুলে নিচ্ছি। সমস্ত মাছ ভাজা আমার কমপ্লিট। মাছ ভাজা হয়ে গেছে, আমি প্রথমে মূলোটা কেটে নিচ্ছি, কারণ মূলোটাকে আমাকে আলাদাভাবে ভেজে নিতে হবে। আমি সাদা মূলো ব্যবহার করেছি, খুবই কচি মূলোটা। প্রথমে এই দুটো সাইড কেটে নিচ্ছি, নিয়ে 3টে ফালি করে নিলাম, আর প্রত্যেকটা ফালিতে এরকমভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। কাটার পর একটু ধুয়ে নিলাম। আমি মাছ ভাজার তেলেই কিন্তু এই মূলোগুলোকে একটু ভেজে নেব। সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। মূলোটা ভাজা হতে হতে আমি পেঁয়াজ কলিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব সবজি কাটার পর একটু ধুয়ে নিচ্ছি। এইদিকে দেখুন, মূলোগুলো একটু ব্রাউন কালার হয়েছে, এবার আমি এখান থেকে তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি পেঁয়াজ কলিগুলোকে ভেজে নেব। পেঁয়াজ কলি ভাজা হতে হতে আমি বেগুনটাকেও ছোট ছোট করে পিস করে নিচ্ছি। খুব সুন্দর বেগুনটা, দেখুন ভেতরটা পুরো সাদা ফটফটে। এরকম লম্বা লম্বা করে কেটে নেব। এদিকে পেঁয়াজ কলিটাও ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ কলিটাকেও তুলে নিচ্ছি।
প্রথমবারে তেল দেওয়ার পর আমার মূলো, মাছ আর পেঁয়াজকলি কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি আরো 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে নিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এবারে বেগুনগুলোকে ভেজে তুলে নেব। বেগুনে আমি সামান্য লবণ অ্যাড করলাম, 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এবারে ভালো করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবারে আমি বেগুনগুলোকেও তুলে নিচ্ছি। আমি এবারে আলুটাকে আগে কেটে নেব। এবারে একটু লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিচ্ছি। আলুগুলোকেও জলে ভালো করে ধুয়ে নিলাম। শিমগুলোকে গোটাই রাখবো, তবে দুদিকের মুখটা কেটে নেব। এই আঁশটা ছাড়িয়ে একটু দেখে নেব যে ভেতরে কোনো পোকামাকড় আছে কিনা। শিমগুলো পরিষ্কারই আছে, পাশের এই যে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হয়। আমার শিম আর আলু কাটা হয়ে গেছে। এবারে কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে নেব। টমেটোটাকেও সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এবারে রসুনের পেস্ট বানিয়ে নেব। দিলাম 5-6 কোয়া রসুন, তার সাথে 2টো কাঁচা লঙ্কা, অল্প জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি। আমি আর 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিলাম 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরের যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এই কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে নেব। আলুটা দেখুন মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবারে এতে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো, আর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার জন্য টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা যখন একটু নরম হয়ে গেছে তাতে আমি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা। রসুনের সুন্দর একটা গন্ধ যখন বের হবে তখন দিয়ে দেবো আমি এতে 1 টেবিল স্পুন আদা বাটা। আমি এবারে রান্নায় কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তাই সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা দেওয়ার সাথে সাথে পুড়ে না ওঠে। আমি 1/4 কাপ জল এতে অ্যাড করে দিলাম। দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটাও অনেকটাই শুকিয়ে এসেছে। আমি এবারে অ্যাড করে দেব কেটে রাখা শিম। মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। চারদিক থেকে দেখুন তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। মশলা কষানো খুবই ভালো হচ্ছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন। আমি এবারে এতে ভেজে রাখা সবজি, মূলো, বেগুন, সাথে মাছ সবই একসাথে দিয়ে দিচ্ছি। সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এবারে সামান্য জল অ্যাড করে দিচ্ছি। আমি 2 কাপের মতো জল অ্যাড করে দিলাম। কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা এতে অ্যাড করে দিলাম। মাছ আর মূলোটা একটু সেদ্ধ করে নিতে হবে। এবারে আমি ঢাকা দিয়ে 1 মিনিট ঝোলটাকে ফুটতে দেব। 1 মিনিট হয়ে গেছে, আবারও ঢাকা দিয়ে ফ্লেম অফ করে দিচ্ছি, আর 5 মিনিট আমি স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব। তৈরি আমার টাটকা ট্যাংরা মাছের
মূলো, শিম, পেঁয়াজকলি দিয়ে সুন্দর মাছের ঝোল। গরম ভাতের সাথে কিন্তু এই মাছের ঝোল অসাধারণ লাগে। আপনারা এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে নিন ট্যাংরা মাছের ঝোল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। আমি শেষে কিন্তু কিছু ধনেপাতার কুচি দিয়ে গার্নিশিং করে নিয়েছি। ঝোলটার কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে, কিন্তু খুবই লাইট হয়েছে। তা আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি। মূলোটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হচ্ছে আমি রুবি। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।